স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের তৈরি হলো জটিলতা। নতুন পরীক্ষা বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করলেন 2016 সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়াতেই দুর্নীতি, সেখানে সেই প্যানেলে শিক্ষক শিক্ষিকাদের জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে কেন? মূলত এই প্রশ্ন তুলেই ডিভিশন বেঞ্চে গেলেন চাকরি প্রার্থীরা। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 দেওয়া হলো, তাহলে যদি এন্ট্রি লেভেলে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে নাম্বার দেওয়া হয় তাহলে টিচারই তো টিচার হবে, অন্য কারোর তো সুযোগ থাকবে না। তাহলে যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিল, যারা এতদিন ধরে এই করাপশনের জন্য বঞ্চিত হলো, তারা আবার বঞ্চিত হবে। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয় দাগিদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে। কিন্তু সম্প্রতি এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে দাগিদের পরীক্ষায় বসতে নিষেধ করা হয়নি, বরং নতুন এই নিয়োগ পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথমবার 10 নম্বর বরাদ্দ করা হয়, পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নতুন নিয়োগ বিধিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন চাকরি হারাদের একাংশ। এই প্রেক্ষাপটেই চিহ্নিত অযোগ্যদের ফের চাকরির পরীক্ষায় সুযোগ দেওয়ার আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে 2025-এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর প্রসঙ্গেও কার্যত বিস্ময় প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন। এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2016-র ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন। মামলাকারীদের প্রশ্ন, যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে সেখানে সেই প্যানেলে শিক্ষক শিক্ষিকাদের জন্য কেন অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে? মামলাকারীদের দাবি 2025 সালের নিয়োগ বিধি ত্রুটিপূর্ণ, তাই এই বিধি খারিজ করা হোক। আমরা মনে করি আর ওই অভিজ্ঞতার নাম করে আরেকটা দুর্নীতির রাস্তা তৈরি হচ্ছে। বিষয়টা আদালতে গিয়েছে, আদালত উপযুক্ত বিচার করবে, কারণ আদালত এই বিষয়ে যথেষ্ট সতর্ক এবং সাবধানী আছে। অতএব সব দিক বিচার করে সঠিক রায় আদালতের কাছ থেকে পাওয়া যাবে, এটাই আমরা বিশ্বাস রাখছি। এর মধ্যেও আমরা মনে করি এমন একটা বিশেষ কিছু শক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবতী বা পশ্চিমবঙ্গের সামনের দিনে এগিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটাকে খর্ব করার জন্যে একটা ষড়যন্ত্র কাজ করছে। সব মিলিয়ে জটিল জটে নিয়োগ প্রক্রিয়া। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।